আসসালামু আলাইকুম। আজকে আমি এসেছি একটা এতিমখানাতে। কুরআনের পাখিদের সাথে দেখতেছেন আমার পিছনে। তাদের কিছু সমস্যা আছে। সেই সমস্যাগুলা নিয়ে আজকে কথা বলবো। জাস্ট জানতে ট্রাই করব তাদের কাছ থেকে কি, কি সমস্যা। আসসালামু আলাইকুম। কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। জি, আলহামদুলিল্লাহ ভালো আছেন? আপনি তো এই মাদ্রাসা আ এতিমখানার ওনার প্রতিষ্ঠাতা। জি। প্রতিষ্ঠাতা। সো আপনি যদি বলতেন এই বাচ্চাদের কি, কি সমস্যাগুলা আপনারা যেহেতু কিছুদিন যাবৎ বলতেছেন যেন অনেক সমস্যার মধ্যে আছেন। সো সমস্যাগুলা যদি একটু বলতেন। জি, বাচ্চাদের এখন যে সমস্যাটা হয়েছে, এখন আমাদের খাবার খুবই সংকট। খাবারের সংকট। জি, এখন আজকে এক বস্তা চাউল আছে যেটা কিনা আগামীকালকে পর্যন্ত যাবে। প্রতিদিন আমাদের চাউল লাগে 18 কেজি করে। 18 কেজি চাল লাগে। জি, 38 জন ছাত্র আবাসিক, ওস্তাদ ছাত্র দিয়ে 45 জনের বোর্ডিং এ খাবার পাঠানো হয়। হুম। তো এখন আমাদের সবথেকে বেশি আ দরকার হলো দরকার হচ্ছে খাবারের। এই এতিম ছাত্র, অসহায় ছাত্রদের খাবার। খাবার। আরেকটা হচ্ছে আমাদের এই বৃষ্টি আসলে ঘুমাইতে বৃষ্টি পারে না। আসলে ঘুমাইতে পারেন না। এদিক দিয়ে পানি ঢুকে ছাত্ররা ঘুমাইতে কষ্ট হয়। হ্যাঁ। কিছু ফ্যানও নাই, মানে গরমে কষ্ট করে। গরমে কষ্ট করে। কিন্তু এখন যে এটা হয়ে গেছে, এখন খাবারটা বেশি সংকট খাবারের হয়ে গেছে। সবচেয়ে দরকার হলো তাদের হলো খাবার। কারণ এই ছোট, ছোট বাচ্চারা দেখতেছেন এরা ঘুমের চাইলেও কষ্ট করতে পারবো। কিন্তু এই ছোট বাচ্চাদের জন্য খাবারের যে কষ্টটা সেটা কিন্তু তারা করতে পারবে না। কারণ হলো অনেক ছোট দেখেন। ছোট, ছোট ওদের বয়স 12 থেকে 13 বছর এরকম। এতিমখানায় পড়াশোনা করে। এরা এরা হাফেজি লাইনে পড়তেছে তো জি, সবাই। জি, জি। সবাই কোরআন হেফজখানা মুখস্থ করা। পড়তেছে। যাই হোক ভালো একটা কাজ করতেছে। আমাদের উচিত সবার এগিয়ে আসা। সো আপনাদের সমস্যাগুলো হলো প্রথমত খাবারের খাবার সমস্যা। এখন সংকট। আপনাদের যে চালটা আছে আসতে গেলে কালকে যাবে। আগামীকালকে পর্যন্ত আগামীকালকে যাবে। যাবে। পরের দিনের চিন্তা আল্লাহই করবে আল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ পাক ইনশাআল্লাহ করবে আল্লাহ একটা ইনশাআল্লাহ। ব্যবস্থা করে জি। দিবে। সো এদের এই সমস্যাটা। আসসালামু আলাইকুম। আপনি আপনি হলো এই মাদ্রাসার কি একটু যদি বলতেন? আমি এই মাদ্রাসা মুহতামিম। মুহতামিম। সো আপনি তো জানেন যে বাচ্চাদের কি, কি সমস্যাগুলা যদি একটু জাস্ট বলতেন সবার। সংক্ষিপ্ত করে বললে সংক্ষিপ্ত প্রথম করে। হচ্ছে খাবারের ব্যবস্থা করলে ভালো হয়। হ্যাঁ, তারপরে বাচ্চাদের থাকা সমস্যা, এই যে থাকাটা আমরা খুবই ঘরটা সমস্যা। দেখতেছি পানি পড়ে, হ্যাঁ। টিনের দরকার, গরমে প্রচন্ড কষ্ট, আরো কিছু ফ্যানের দরকার। হুম। আর ওস্তাদের মাসিক সম্মানটা বাকি আছে। সম্মানী মানে এদিকে ধরেন মানে আপনাদের সম্মানীটা আপনারা চাইলে পরেও নিতে পারবেন। জি, কিন্তু এদের যে খাবারের যে ঘাটতিটা এটা মানে এখন এটা খুব দরকারি। জরুরি আর খুবই কি, জরুরি। খুবই জরুরি। সো আর থাকার ব্যবস্থাটা থাকার ব্যবস্থাটা। সো আপনারা যারা মানে সহযোগিতা করেন, বিভিন্ন জায়গায় সহযোগিতা করেন আমরা জানি। সো আপনারা ট্রাই করলে কিন্তু পারেন এই ছোট, ছোট বাচ্চাদের দিকে তাকিয়ে হলেও যে সর্বোচ্চটা দিয়ে ট্রাই করলে ইনশাআল্লাহ এরা খেয়ে অন্তত বাঁচতে পারবে, পড়াশোনা করতে পারবে। এরা বিভিন্ন জায়গা থেকে আসছে। আমি তো অবাক হয়ে গেছি। মুন্সিগঞ্জ না কি কম ময়মনসিংহ, ময়মনসিংহ শেরপুর, বিভিন্ন জায়গা থেকে, শেরপুর যমুনা আমাদের এলাকারও না কিন্তু অনেক জায়গা থেকে আসছে। এলাকারও আছে। এলাকার কিছু আছে। যাই হোক এলাকার তো কিছু থাকবে। কিন্তু বিভিন্ন জায়গা থেকে আসছে। সো তাদের দায়িত্বটা একটু আপনারা নেন। সো আপনাদের একটু নাম্বারটা যদি বইলা দিতেন জি, তাহলে। 01817310938 এই সো নাম্বারটা বিকাশ ও নগদ। বিকাশ, নগদ, রকেট তিনটাই আছে, হ্যাঁ? জি, এই নাম্বারে আপনারা টাকাটা পাঠাইবেন। আর এই নাম্বারটা আমি দিয়ে দেব, ভিডিওর মধ্যে দিয়ে দিব আপনাদের অর্থে। আপনারা চাইলে এখানে এসে টাকা দান করতে পারেন। আপনারা জাস্ট এই কন্ডিশনটা দেখে। কারণ এতিমখানাটা দেখলে বুঝতে পারবেন ভাঙ্গাচোরা অবস্থাতে আছে। কারণ তারা এই দিকটা নজর দিতে পারতেছে না। কারণ হলো তাদের দরকার প্রথমত খাবার। সো খাবারের দিকটা আগে আপনারা এগিয়ে আসেন। সবাই ইনশাআল্লাহ আপনারা সবাই মিলে যদি একতা অবস্থাতে থাকেন ইনশাআল্লাহ হয়ে যাবে। তাদের ব্যবস্থা একদিন পর আর তাদের খাবার নিয়ে টেনশন করতে হবে না। সো ভালো থাকবেন সবাই। আর সবাই সবার জায়গা থেকে চেষ্টা করেন ইনশাআল্লাহ ভিডিওটা শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দেন। ধন্যবাদ। এখন আসেন এতিমখানার লোকেশন। এতিমখানাটা হলো নারায়ণপুর পড়েছে, জাকিনা দোহারে। সো আপনারা এসে দেখতে পারেন। এখানে 38 জন ছাত্র পড়াশোনা করে। এর মধ্যে 30 জনই ফ্রিতে পড়াশোনা করে। বইটা পর্যন্ত ফ্রি দিতে হয় তাদের।